আরিসা প্রশ্ন করেছেন, মোবাইলে কোরআন শরীফের আরবি পড়তে জেনেও যদি আরবি না পড়ে শুধু বাংলা তর্জমা পড়ি তাহলে কি গুনাহ হবে? আরবি সহ তর্জমা কোরআন শরীফ আলাদা করে পড়ি না, আপনি গুনাহ হবে না, আপনি কোরআন শরীফের তর্জমা পড়তে পারবেন। তবে আরবি ইবারত পড়া তো আপনার জন্য ইবাদত। যেমন বাংলা তর্জমা যেটা পড়ছেন সেটা আপনি তর্জমা বুঝছেন, জানছেন, কিন্তু লফজান লফজান কোনো সওয়াব পাবেন না। কিন্তু আপনি যখন কোরআন শরীফ লফজান লফজান পড়বেন, যেমন আমি আলহামদু বলেছি, বিসমিল্লাহ বলেছি, আলহামদু বলার পর আলিফ লাম হা মিম দাল 5টি অক্ষর আছে। এই 5টি অক্ষরের জন্য আমি 50টি নেকি পাবো, প্রতি অক্ষরে 10টি করে। কিন্তু সেটা আপনি বাংলা সকল প্রশংসা একথা বললে কিন্তু আপনি ভালো জিনিস পড়তেছেন বা উত্তম জিনিস পড়তেছেন, কিন্তু লফজান লফজান কোনো সওয়াব পাবেন না। লফজান লফজান কিন্তু আরবি এবারত পড়ে যদি আপনি তর্জমা পড়েন, এবারত পড়ার জন্য প্রতি অক্ষরে আপনি 10টি করে নেকি পাবেন। যেমন আলিফ লাম মিম পড়েছেন 3টি অক্ষরে, 3টি অক্ষরে আপনি 30টি নেকি পাবেন। এজন্য আমাদের প্রত্যেক ভাই বোনদের উচিত যে প্রথমে আরবি ইবারত পড়বে, তারপরে আপনি তর্জমাটা পড়বেন। এক আয়াত পড়বেন, এক আয়াতের তর্জমা আপনি পড়বেন, সেটা উত্তম। আর যদি তর্জমা করতে না পারেন, শুধু আরবি ইবারতটা আপনি পড়ে যাবেন। এতে করে কোরআন শরীফ তেলাওয়াত যেটা হবে, তেলাওয়াতের সওয়াব আপনি পাবেন। পাশাপাশি কোরআন তেলাওয়াতের যে বহুবিধ নেকি আছে, বহুবিধ ফায়দা আছে। যেমন আপনার কলব নুরানি হবে, আপনার জেহেন শক্তি বাড়বে, আল্লাহর সাথে আপনার রুহানি সম্পর্ক হবে। আপনি ঐশী বাণী পড়তে পড়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোরআন শরীফ পড়ো তখন মনে করো যে তুমি আল্লাহর সাথে কথা বলতেছো, এবং আল্লাহর ফেরেশতারা আপনার ঘরের দিকে নজর রাখবে, খোদাই রহমত ওই ঘরের মধ্যে বসাত হবে। এইসব কিছু ফজিলত আপনি পাবেন। কিন্তু আর বাংলাটা পড়ার কারণে শুধু আপনি বাংলা ইবারত পড়লেন, সেই যতক্ষণ আপনি ভালো কাজ করেছেন, এটা একটা ভালো কাজ, এই ভালো কাজের সওয়াব পাবেন। এজন্য আপনাকে আরবি সহ পড়ে তারপরে তর্জমা পড়া আপনার জন্য উত্তম। ধন্যবাদ। আর যদি আরবি পড়তে না জানেন, অনেকে আছে আরবি পড়তে না জানে না, তখন তিনি বসে বসে তর্জমা পড়তেছে, ঠিক আছে, এটাও একটি নেকির কাজ। তবে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত হলেও আরবি ইবারত সহকারে পড়ার জন্য আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। আপনি আরবি ইবারত সহ শিখবার জন্য কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনার উপর ফরজ। কারণ যা একান্ত জানা দরকার, এটুকুন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করবার জন্য।